আপনার পরিবারে যদি ছোট শিশু বা আপনার আত্মীয়-স্বজনের পরিবারে ছোট শিশু থেকে থাকে, তাহলে এই ভিডিওটি আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সতর্কবার্তা, যেটা হচ্ছে আমাদের চারপাশে হাম রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অনেক মা বাবা তাদের বাচ্চাদের শরীরে অ্যালার্জি, ঠান্ডা, জ্বর, চোখ লাল হওয়া এগুলা সাধারণ রোগ হিসাবে বিবেচনা করে থাকে। এতে শিশুদের বিপদ আরও বেড়ে যায়। এক সময় নিউমোনিয়া এবং মারাত্মক ডায়রিয়া রোগে রূপান্তরিত হয়। হামের কিছু লক্ষণ আমাদের স্বাস্থ্যসেবা উপকারী। তারা হাঁচি, জ্বর, কাশি এই লক্ষণগুলোকে হামের লক্ষণ হিসাবে বিবেচনা করেছেন। যদি কারো শরীরে হামের প্রকারভেদ, যেরকম জ্বর, হাঁচি, কাশি, চোখ লাল হওয়া, শরীরে লাল লাল দানা যাকে অ্যালার্জি বলা হয়, এগুলা দেখা যায়, তাহলে তাকে নিকটতম স্বাস্থ্য কমপ্লেক্স বা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত। এই রোগ বাতাসের মাধ্যমে ছড়ায়। একজন থেকে এই রোগ আরেকজনের ভিতরে প্রবেশ করে বায়ুর মাধ্যমে। আমরা যখন হাঁচি কাশি দেই তখন রুমাল ব্যবহার করা অত্যন্ত জরুরি। এই রুমাল ব্যবহার না করার কারণে এই হাঁচি এবং কাশি মাধ্যমে হাম রোগ বায়ুর সাথে মিশে আরেকজনের শরীরে প্রবেশ করে। এতে আস্তে আস্তে রোগ আমাদের চারপাশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। আমরা যদি নিজেরা সতর্ক থাকি, তাহলে এই রোগ আর পারবে না। যদি আপনাদের পরিবারে ছোট বাচ্চা থেকে থাকে, তাহলে তাদের টিকা নেওয়া আছে কিনা সেটা একটু চেক করে দেখতে পারেন। যদি নেওয়া না থাকে, তাহলে আপনার আশেপাশে স্বাস্থ্য কমপ্লেক্স বা সরকার পরিচালিত বর্তমান যেই সব স্থানে টিকা দেওয়া হচ্ছে সেখানে যোগাযোগ করতে পারেন। এই টিকা শিশুদের জন্য দুইভাবে দেওয়া হয়। একটা হচ্ছে প্রথম ধাপ, সেটা হচ্ছে 9 মাসের সময় দেওয়া হয়, এবং দ্বিতীয় ধাপ সেটা হচ্ছে 15 মাসের সময় শিশুদের দেওয়া হয়। এই দুইটা ভ্যাকসিন বা টিকা যদি নেওয়া থাকে তাহলে ভালো, আর যদি নেওয়া না থাকে তাহলে আপনারা দ্রুত এই টিকা যে জায়গায় সরকার দিচ্ছে বা স্বাস্থ্য কমপ্লেক্সে আপনারা গিয়ে যোগাযোগ করতে পারেন। এটা জটিলতা খুবই ভয়াবহ। এটা যদি আপনারা অবহেলা করেন, তাহলে শিশু আস্তে আস্তে নিউমোনিয়া এবং ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে প্রাণনাশক অবস্থাও ঘটতে পারে। এটা অবহেলা না করে সচেতন হন এবং ডাক্তারের চিকিৎসা নিন, এবং সবাই এটা মোকাবেলা করি আমরা। এটা আমাদের সচেতনতাই এটা রোধ করা যাবে। তাই যে লক্ষণগুলো বলা হচ্ছে, যে জ্বর, কাশি, চোখ লাল হওয়া, শরীরে অ্যালার্জি, এগুলা যদি একসাথে দেখা যায় বা একটার পর একটা দেখা যায়, তাহলে স্বাস্থ্য কমপ্লেক্স বা চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি। আমার এই সচেতনমূলক ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে শেয়ার করে অন্য মা বাবাদের সচেতন করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।